ইস্তেমার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ ও এম নজরুল ইসলাম। প্রথমেই যাচ্ছি হাসান মাহমুদের কাছে। হাসান, ইস্তেমায় এ পর্বে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এই ইজতেমার আসলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের কার্যক্রম সকাল ফজরের নামাজের পরে আসলে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে বিভিন্ন যে জামাতবন্দি হয়ে যে সব মুসল্লিরা এসেছেন তাদের নিজস্ব জামাতে আসলে তাদের ব্যক্তিগত কার্যক্রম চলছে এবং সেখানে কিন্তু কিভাবে তারা হেদায়েতি কার্যক্রমগুলো যেখানে এখান থেকে যেগুলো পাচ্ছেন সেগুলো কিভাবে নিজ নিজ এলাকায় পৌঁছাবেন সেগুলোর ব্যাপারে কিন্তু তালিম দেওয়া হচ্ছে। এবং আমরা এর আগে দেখেছিলাম যে ভারতের একজন বিখ্যাত মাওলানা ইব্রাহিম দেওয়ালা তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তারও আগেই কিন্তু পাকিস্তানের কয়েকজন মুরব্বী কিন্তু ইজতেমার ময়দানে বক্তব্য দিয়েছেন এবং তাদের যে মূল বক্তব্যগুলো ছিল যে ইজতেমার যে বিশেষত্ব এবারে সেটি হচ্ছে যে 3 পর্ব হওয়ার কথা। তবে এখন পর্যন্ত যে আজকের যে 22টি জেলা এখানে অংশ নিয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি অংশ এখানে অংশ নিয়েছে এবারের ইজতেমায় আজকের দ্বিতীয় পর্বে। এবং সেখানে যে মুসল্লিদেরকে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছিল এর মধ্যে সবগুলো হচ্ছিল যে আজকে থেকেই কিন্তু যারা এখান থেকে বের হয় 40 দিনের জন্য কিংবা 120 দিনের জন্য বিভিন্ন মেয়াদে যেসব মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তাদেরকে কিন্তু আসলে নাম লিস্ট করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন জামাতে বিভক্ত করে আসলে তাদেরকে বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মূল যে মেম্বারটি রয়েছে সেই মূল মেম্বারেই কিন্তু ভারতের যে মাওলানা ইব্রাহিম দেওয়ালা তিনি সাধারণ যেসব আলেম এবং সাধারণ মুসল্লি রয়েছেন তাদেরকে কিন্তু আসলে হেদায়েতমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল এবং সেখানে কিভাবে আসলে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে সহজে কিভাবে ইসলামের যে শান্তির বাণীগুলো পৌঁছানো যায় সেই পরিকল্পনাগুলো কিন্তু সেখানে দেওয়া হচ্ছিল এবং দেশি বিদেশি মেহমানরা কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। এবং এর পাশাপাশি পাশের যেসব ছোট ছোট দলে বিভক্ত হয়ে অর্থাৎ জামাতে বিভক্ত হয়ে তারা এসেছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন হেদায়েতিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল নিজেদের নিজস্ব ব্যবস্থাপনায়। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আয়োজক কমিটির একজন সদস্যের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে এবারের ইজতেমায় কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যেমন নেই, সাধারণ মানুষ আসলে সর্বোচ্চ আসলে এবারে এবং তারা কিন্তু তাদের পালন করছে, ধরনের বিশৃঙ্খলা পর্যন্ত তৈরি হয় না। দেখতে পাচ্ছি সারা দিনেই গত 5 দিন ধরেই কিন্তু ইজতেমা এবং ইজতেমার আশপাশে যেসব এলাকা সেখানে কিন্তু সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এখানে তাদের তৎপরতা চালিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেমন যাতে না তৈরি হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং আমরা পাশে দেখছিলাম যে তুরাগ নদীর পাড়ে যেহেতু এই ইজতেমা হচ্ছে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং নৌবাহিনীর টহল দল কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপরতা সেখানে অবস্থান নিয়েছে। একই সাথে এখানে যথেষ্ট পরিমাণ ফায়ার সার্ভিসের কর্মীকে রিজার্ভ রাখা হয়েছে, যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটিকে মোকাবেলা করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ তৎপরতা। এবং আমরা যতটুকু জানলাম যে গতকালকে রাতে একজন মুসল্লির মৃত্যু হয়েছে এবং সকালে বেশ কয়েকজন মুসল্লি কিন্তু এখানে আহত হয়েছিলেন এবং আহত বলতে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের সহায়তায় পাশের হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত দেশের এই ইজতেমার ময়দানে যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে চলছে। এবং আমরা এই মুহূর্তে আরও বাকি কিছু খবর জানতে আমাদের আরেকজন সহকর্মী ইজতেমা মাঠের অপর প্রান্তে রয়েছেন নজরুল, তিনি আমাদেরকে বাকিটুকু জানাবেন। নজরুল। হাসান, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ইজতেমা ময়দান কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে, অর্থাৎ সাদা পোশাকে এবং সবকিছু মিলে কিন্তু আপনার বলা চলে যে একদম নিরাপত্তার বলয়ের মধ্যেই কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবং সব জায়গায় দেখেছি আমরা যে কঠোর নজরদারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইজতেমার আশপাশে কিন্তু মোবাইল কোর্ট এবং আপনার সবকিছুই কিন্তু এখান থেকে পরিচালিত হচ্ছে, অর্থাৎ এখানে যারা
যারা মুসল্লিরা রয়েছেন তাদের যাতে নির্বিঘ্নে সবকিছু করতে পারেন সব দিয়ে কিন্তু কঠোর নজরদারির মধ্যে কিন্তু এই ইজতেমা দ্বিতীয় পর্বের আজকে দ্বিতীয় দিন কিন্তু অতিবাহিত হচ্ছে। আপনি জানেন যে এটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই গাজীপুর মেট্রোপলিটন যে কমিশনার রয়েছেন অর্থাৎ ডক্টর নাজমুল করিম উনি কিন্তু আসবেন এবং সাংবাদিকদের সাথে উনি কথা বলবেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার যে মুরব্বীরা রয়েছেন তারাও কিন্তু আপনার সাংবাদিকদের সাথে কথা বলবেন এরকমটাই কিন্তু জানিয়েছেন। তবে আপনার সবকিছু মিলে কিন্তু চমৎকার একটি পরিবেশ কিন্তু ইজতেমায় বিরাজ করতেছে। আপনারা জানেন যে এখানে কিন্তু সাদা পোশাকে এবং বিভিন্ন স্তরের অর্থাৎ সাদা পোশাকের সহ কয়েকটি স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকাটা কিন্তু সিসিটিভি ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু সাদা পোশাকে অসংখ্য পুলিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনার ইজতেমা ময়দানে যে স্বেচ্ছাসেবক আছে তারাও কিন্তু কাজ করতেছেন পুলিশের পাশাপাশি। এখানে সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা কিন্তু কঠোর একটি নিরাপত্তার চাদরে কিন্তু সম্পূর্ণ ইজতেমা ময়দানকে ডেকে রাখা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মানুষকে কিন্তু যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু দেহ তল্লাশি করেই কিন্তু ভিতরে ঢুকানো হচ্ছে এবং মূল রাস্তা দিয়ে যারা বের হচ্ছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কিন্তু বাহিরের কেউ কিন্তু এই ময়দানের ভিতরে প্রবেশ করতে পারছে না। আপনার চারিদিকেই কিন্তু নিরাপত্তার কঠোর একটি বলয় তৈরি করা হয়েছে। তো আপনি ইজতেমাকে 58তম ইজতেমাকে ঘিরে কিন্তু এবারই নিরাপত্তার যে জোরদার সেটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো গাজীপুরের যে বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার আজ কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তো এই ইজতেমাকে ঘিরে কিন্তু এখানে আশপাশের এলাকায় কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সবকিছু মিলে কিন্তু সুন্দর একটি পরিবেশ আমরা লক্ষ্য করতেছি, যেখানে লক্ষণীয় পরিবেশ যেখানে যাচ্ছে, যেখানে সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।